দর্শক, বিশ্ব পর্যটন দিবস ঘিরে সমুদ্র সৈকত কুয়াকাটার পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, আজকে তো বিশ্ব পর্যটন দিবস, তো বিশ্ব পর্যটন দিবস ঘিরে কুয়াকাটায় লোকসমাগম কেমন দেখছেন এবং দিবসটি ঘিরে সেখানে কি কি আয়োজন ছিল? মার্কি, আপনি যেমনটা বলছেন যে আজকে কুয়াকাটা পর্যটন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কিন্তু কুয়াকাটায় কিছু সংখ্যক পর্যটক সমাগম হয়েছে। তবে প্রতি বছর এই মৌসুমে যে সংখ্যক পর্যটক আসে সেটা তার থেকে তুলনামূলক কিন্তু আসলে কম এসেছে। এর কারণ হচ্ছে যে আসলে এখানে 11 কিলোমিটার রাস্তা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই মানুষের একটা ভোগান্তি রয়েছে, যার কারণে কিন্তু আসলে পর্যটকদের সংখ্যাটা কিছুটা কম। আর যেটি বলছেন সেটি হচ্ছে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আসলে তেমন কোনো আয়োজন ছিল না। শুধুমাত্র সকাল 9:30টার দিকে একটি কুয়াকাটা পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেরোয়েছে। র্যালিটি সৈকতে জিরো পয়েন্টে এসে তারপরে কিন্তু এখানে কিছু সময় তারা ডিসপ্লিন করেছে। এরপরে পর্যটন হলিডে হোমসের সভাকক্ষে একটি আলোচনা সভা হয়েছে। এছাড়া কুয়াকাটার স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা বয়েজ ক্লাব নামের একটি সংগঠন ওই গ্রাম বাংলার ঐতিহ্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি হচ্ছে হাঁস ধরা এবং সাঁতার কাটার প্রতিযোগিতা হয়েছে। এছাড়া আর কোনো আয়োজন কিন্তু ছিল না। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন যে দেশের চলমান পরিস্থিতির কারণে তারা এখন এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তেমন কোনো আয়োজন করতে পারেনি। তাই আগামী 1 মাসের মধ্যে তারা অন্য কোনো ব্যানারে বা অন্য কোনো প্রোগ্রাম মাথায় নিয়ে বড় ধরনের একটি আয়োজন করবেন, এমনটা জানিয়েছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এই বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে যে সকল পর্যটকরা কুয়াকাটা এসেছে তারা কিন্তু সৈকতের বিভিন্ন প্রান্তে ঘুরে কুয়াকাটার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করেছে। আরেকটি বিষয় বলে রাখছি যে আবহাওয়ার তরফ থেকে কিন্তু আসলে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্রের বড় বড় ঢেউ কিন্তু ফিরে আসতে পারছে, সেখানেও কিন্তু আসলে কিছু সংখ্যক পর্যটকরা এই ঢেউয়ের আনন্দে উন্মোদনায় মেতে রয়েছেন। আর এছাড়া আমি খোঁজ খবর নিয়েছি কুয়াকাটার সৈকতে তারা আশেপাশে যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রতিটি স্পটই পর্যটকদের কিছু না কিছু সমাগম রয়েছে। তো একটা আর পক্ষ থেকে কিন্তু তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর এছাড়া এখন পর্যন্ত কিন্তু আসলে সন্ধ্যাকালীন আসলে কিন্তু কোনো সাংস্কৃতিক বা অন্য কোনো প্রোগ্রাম কিন্তু আয়োজন করা হয়নি, সেটি সরকারি এবং যে হোটেল মোটেল মালিক তাদের তরফ থেকে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব পর্যটন দিবস ঘিরে সুনামগঞ্জের হাওর পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জ হাওর অঞ্চলে পর্যটন সমাগম কেমন দেখছেন এবং পর্যটন খাতের উন্নয়নে কি কি উদ্যোগ নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আছি সুনামগঞ্জের যেই অঞ্চলটি বেশি পর্যটন স্পট রয়েছে, এটি তাহিরপুর উপজেলাতে নীলাদ্রি এবং শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর সহ একাধিক পর্যটন স্পট কিন্তু রয়েছে। আমি যে এখানটাতে আছি এটি হচ্ছে জাদুকাটা নদী এবং এখানে আজকে বিশ্ব পর্যটন দিবসে সামনে রেখে কিন্তু অনেক পর্যটকরা এসেছেন এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, এখানে ব্যাপক পরিমাণ হাউস বোট কিন্তু রয়েছে এবং হাউস বোটে বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসছেন। আমি যেই হাউস বোটটাতে আছি এটি হাওর ডিঙি নামক এবং যেটি দেখতে পাচ্ছেন এটি জলছবি, অর্থাৎ এইসব হাউস বোট কেন্দ্রিক কিন্তু সুনামগঞ্জে পর্যটন খাতের একটি অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, আজকে কিন্তু সুনামগঞ্জের এই শিমুল বাগান, বারিকাটিল্লা, টাঙ্গুয়ার হাওর এবং নীলাদ্রি এই এলাকায় খোঁজ নিয়ে আমি যেমনটা জানতে পেরেছি, বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এসেছেন এবং তারা এখানে এসে আসলে তাদের সময় পার করছেন। আজকে বিশেষ করে ছুটির দিন হওয়ার কারণে কিন্তু এখানে অন্যান্য সময়ের চেয়ে পর্যটকদের আনাগোনা বেশি দেখা গেছে এবং আমি
আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এসব হাউসবোটে কিন্তু শুধু যে থাকার ব্যবস্থা আছে, এখানে খাওয়ার থেকে শুরু করে বিনোদনের সকল ধরনের ব্যবস্থা কিন্তু হাউসবোট কর্তৃপক্ষ রেখেছেন। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে আসলে পর্যটন এলাকায় যে পর্যটকদের জন্য সুবিধার ক্ষেত্রে কিন্তু এখানে যারা হাউসবোট কেন্দ্রিক এই পর্যটক খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিনিয়োগকারীরা এখানে আসছেন সুনামগঞ্জে, তারা হাউসবোট কেন্দ্রিক, যেটি জানেন যে ভারতের কেরালা বা ডাল লেক এইসব এলাকায় প্রচলন ছিল, এখন কিন্তু সুনামগঞ্জে এটি জনপ্রিয়তা পাচ্ছে এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষজন আসছেন। আমি কথা বলেছিলাম এখানকার হাউসবোটের সংশ্লিষ্টদের সাথে, তারা বলছেন যে তারা আসলে আগের তুলনায় দিন দিন প্রতি বছরই দ্বিগুণ হারে আসলে হাউসবোট বাড়ছে এবং এখানকার যে পিকনিক স্পটগুলো, রাস্তাঘাট এবং বিভিন্ন সুযোগ সুবিধা যদি সরকার আসলে এখানে সুন্দর করে, তাহলে এইসব এলাকায় পর্যটন সম্ভাবনা আরো বাড়বে। যেটা জানানোর চেষ্টা করি, জেলা প্রশাসন থেকে আজকে কিন্তু পর্যটন দিবস উপলক্ষে র্যালি বের করা হয়েছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়েছে। সেখানেও কিন্তু আসলে সুনামগঞ্জের পর্যটন ক্ষেত্র চিহ্নিত করে সেসব এলাকায় সুযোগ সুবিধা বৃদ্ধি করে পরবর্তী সময়ে যাতে এইসব এলাকায় পর্যটকদেরকে আকৃষ্ট করা যায়, প্রভাবিত করা যায়, সেই সব উদ্যোগ বাস্তবায়নের কথা কিন্তু জেলা প্রশাসন বলেছিলেন। তো আসলে পর্যটকদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে সুনামগঞ্জের একটি পর্যটনের একটি অপার সম্ভাবনা রয়েছে। যদি পর্যটকদের সুবিধার্থে যে ধরনের পর্যটন বান্ধব ব্যবস্থা করা যায়, নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তাহলে এই এলাকাতে একটি আদর্শিক বলা যায় যে পর্যটন বান্ধব এলাকা হিসেবে চিহ্নিত হবে এবং বহির্বিশ্বে এর সুনাম বৃদ্ধি পাবে। মারফি, এই ছিল সুনামগঞ্জ থেকে পর্যটনের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।